মাসটা ছিল ডিসেম্বর মাস। রতিনপুর গ্রামে শীতের প্রথম আঘাত নেমে এলো। অকল্পনীয় ঠান্ডা ও তারই সাথে কুয়াশা। আজ এক সপ্তাহ ধরে অসম্ভব ঠান্ডা ও কুয়াশা পড়ছে। মানুষ এই ঠান্ডা কুয়াশাতে বাইরে বেরোতে পারছে না। সকালের কুয়াশা এত ঘন যে 4 কদম দূরে দাঁড়িয়ে থাকা মানুষও দেখা যাচ্ছিল না। প্রতিটি ঘরের ওপরে সাদা ধোঁয়ার মতো কুয়াশা। এমনভাবে কুয়াশা পড়েছে যেন দেখে মনে হচ্ছে যে আকাশের সাদা মেঘগুলো নিচেই নেমে এসেছে। এই শীতে গ্রামটা যেন একদম হিমালয়ের মতো কুয়াশায় ঢেকে গিয়েছে। বাইরে কোথাও কোনো মানুষের আনাগোনা নেই, কোনো পশু পাখির ডাক নেই, যেন চারিদিক সব নিস্তব্ধ। মুন্নি বেটি, এই শীতে কিছুতেই বাইরে যাবে না। বাইরে অনেক ঠান্ডা এবং কুয়াশা। তুমি লেপের ভিতরেই শুয়ে থেকো। গিন্নি, তুমি মেয়েটাকে নিয়ে ঘরে থাকো। আমি বাইরে গিয়ে কয়টা কাঠের ব্যবস্থা করতে পারি কিনা দেখি। কি বলো, তুমি এই ঠান্ডাতে বাইরে যাবে? হ্যাঁ গিন্নি, না গিয়ে তো আর উপায় নেই। ঘরে যে একটিও কাঠ নেই। ওদিকে তো গোয়ালে গরুগুলাও যে ঠান্ডাতে অসুস্থ হয়ে যেতে লেগেছে। এভাবে ঠান্ডাতে গরুগুলা থাকলে তো মরে যাবে। তাই আমাকে বাইরে গিয়ে কাঠ ম্যানেজ করে নিয়ে আসতে হবে। তুমি মেয়েটাকে নিয়ে ঘরে থাকো। আমি বাইরে গিয়ে দেখি কাঠের ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে, তুমি তাহলে সাবধানে যেও আর তাড়াতাড়ি বাড়ি চলে এসো। ঠিক আছে গিন্নি, তুমি কোনো চিন্তা করো না। আমি দ্রুত সম্ভব বাড়িতে চলে আসব। এরপর রফিক কাঠ খোঁজার উদ্দেশ্যে বাইরে বের হয়। চারিদিকে শুধু ঘন সাদা কুয়াশা আর অকল্পনীয় ঠান্ডা। রফিক জঙ্গলের একধারে একটি গাছ পড়ে থাকতে দেখে আর সে সেখানে গিয়ে কিছু কাঠ সংগ্রহ করে। এই তো বেশ কয়টা কাঠ পেয়েছি। এবার এগুলো নিয়ে বাড়িতে ফিরে যায়। ওদিকে আবার মেয়েটাকে নিয়ে গিন্নি একা একা বাড়িতে আছে। কি জানি কি করছে মেয়েটাকে নিয়ে। এবার কাঠগুলো নিয়ে বাড়ি ফিরে যায়। এরপর রফিক কাঠগুলো মাথায় নিয়ে বাড়িতে ফিরে যায়। গিন্নি, তুমি তাহলে মেয়েটাকে নিয়ে ঘরে আগুন তাপাও। আমি জমিতে গিয়ে দেখি ফসলগুলোর কি অবস্থা। সে কি, তুমি এই শীতে জমিতে যাবে? একটু ঠান্ডা কুয়াশা কমুক তারপর যাও। গিন্নি, তুমি কি যে বলো? গরিবদের আবার ঠান্ডা গরম আছে? গরিবদের ঘরে বসে থাকলে কি আর পেট চলবে? যতই ঠান্ডা কুয়াশা পড়ুক না কেন, কাজ তো করাই লাগবে। কুয়াশা কুমার আশায় থাকলে তো আর জমিতেই যাওয়া হবে না। তুমি কয়টা খেতে দাও দেখি। খেয়ে জমিতে যাই, জমিতে একটু কাজ পড়ে আছে। সকাল সকাল গিয়ে কাজটা শেষ করে আসি। আর তুমি মেয়েটাকে নিয়ে ঘরেই থেকো। আমি জমিতে গিয়ে দেখি জমির ফসলগুলার কি অবস্থা। ঠিক আছে, তুমি তাহলে বসো, আমি গিয়ে তোমার জন্য ভাত নিয়ে আসছি। আর তুমি এই ঠান্ডাতে বেশিক্ষণ জমিতে থেকো না, না হলে আবার শরীরটা অসুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে গিন্নি, তুমি কোনো চিন্তা করো না। আমার কিছুই হবে না। যাও, তুমি গিয়ে কয়টা ভাত নিয়ে এসো। এরপর রফিক খাওয়া শেষ করে ঘাড়ে একটি কুদাল নিয়ে মাঠের দিকে রওনা দিলেন। রফিক জমিতে এসে দেখতে পায় যে জমির ফসলগুলা কুয়াশায় একদম সাদা এবং ঠান্ডায় বরফের মতো হয়ে গেছে। চারিদিকে মাঠ ভর্তি শুধু কুয়াশা আর কুয়াশা। মাঠ যেন কুয়াশায় একদম সাদা হয়ে গেছে। কি দাদা, আপনি ঠান্ডা কুয়াশার মধ্যে জমিতে এসে কাজ করছেন? মানুষ তো এই ঠান্ডা কুয়াশার মধ্যে ঘর থেকেই বেরোচ্ছে না, আর আপনি দেখি এই ঠান্ডা কুয়াশার মাঝে জমিতে এসে কাজ করছেন। দাদা, ঘরে বসে থাকলে তো আর পেট চলবে না। গরিব মানুষের আবার শীত আর গরম আছে।
আমাদের তো কাজ করাই লাগবে, কাজ না করলে খাবো কি? শীতের ভয়ে ঘরে বসে থাকলে তো আর পেট চলবে না দাদা। পেট তো আর শীত আর গরম বুঝবে না, পেটের তো খেতে দেওয়া লাগবে। তা যা বলেছেন দাদা আপনি, আমাদের মতো মানুষ তো আর ঘরে বসে থাকলে সংসার চলবে না। শীত হোক আর গরম হোক, আমাদের তো কাজ করাই লাগবে। হ্যাঁ দাদা, আমাদের মতো মানুষ ঘরে বসে থাকলে তো আর সংসার চলবে না। আমরা হলাম কৃষক মানুষ, আমরা ঘরে বসে থাকলে হবে? যতই শীত পড়ুক আর গরম পড়ুক, আমাদের তো জমিতে কাজ করাই লাগবে। হ্যাঁ দাদা, আপনি একদমই ঠিক বলেছেন। আমরা হলাম কৃষক মানুষ, আমাদের কি ঘরে বসে থাকা সাজে? আমাদের তো জমিতে কাজ করতে আসতেই হবে। দাদা আপনি তাহলে কাজ করুন, আমার আবার একটু বাজারে যেতে হবে সদাই করতে। ঠিক আছে দাদা, আপনি তাহলে যান, আমি দেখি জমিতে আর একটু কাজ আছে, সেটুকু শেষ করে বাড়ির দিকে যাব। চারিদিকে কুয়াশা আর ঠান্ডা, তারই মাঝে রফিক জমিতে কাজ করছে। রফিক ছিল খুবই পরিশ্রমিক একজন মানুষ। সে তার জমিতে ফসল ফলিয়ে তার সংসার চালাতো। এই যে শুনছো, ঘরে তো রান্না করার মতো কিছুই নেই। সদাই যা ছিল সব তো ফুরিয়ে গেছে। তুমি বাজারে গিয়ে কিছু সদাই করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি গিয়ে বাজারের প্যাকেটটা নিয়ে এসো। ঠিক আছে, তুমি তাহলে একটু দাঁড়াও, আমি গিয়ে বাজারের প্যাকেটটা নিয়ে আসি। এরপর রফিক রওনা দেয় বাজারে সদাই করার উদ্দেশ্যে। এই যে দাদা, আলুর কিলো কত করে? দাদা আলু 100 টাকা কিলো। সে কি দাদা, আলুর দাম এত বেড়ে গিয়েছে? 2 দিন আগেই তো আলু কিনলাম 30 টাকা কিলো। দাদা এখন তো আলু পাওয়া যাচ্ছে না, এজন্য আলুর দাম বেড়ে গেছে। এই ঠান্ডা কুয়াশাতে গাড়ি ঘোড়া সব চলা বন্ধ হয়ে গিয়েছে, আর তারই কারণে বাইরে থেকে আলু আসা বন্ধ হয়ে গিয়েছে, এজন্যই আলুর দাম এত বেড়ে গেছে। হ্যাঁ দাদা, এবার অকল্পনীয় ঠান্ডা ও কুয়াশা পড়ছে। এরকম ঠান্ডা কুয়াশা এর আগে আমি কখনোই দেখিনি। এই ঠান্ডা কুয়াশায় তো মানুষ ঘর থেকেই বেরোতে পারছে না। এভাবে চলতে থাকলে তো মানুষ না খেয়ে মরবে। হ্যাঁ দাদা, তা যা বলেছেন আপনি, এভাবে চলতে থাকলে তো মানুষ না খেয়ে মরবে। এই ঠান্ডায় তো মানুষ ঘর থেকে বেরই হতে পারছে না, তাহলে মানুষ কাজ কাম করবে কিভাবে? দাদা, যত সব কষ্ট তো আমাদের মতো গরিবদের। আমরা তো কৃষক মানুষ, আমাদের তো জমিতে কাজ করে পেট চালাতে হয়। আমরা যদি ঘরে বসে থাকি তাহলে তো আমাদেরকে না খেয়ে মরতে হবে। যাই হোক দাদা, আপনি তাহলে এক কাজ করেন, 1 কিলো আলু আর কিছু সবজি দেন। ঠিক আছে দাদা, এই যে দাদা, এই নিন। দাদা, এই যে আপনার টাকা, রাখেন। দাদা, তাহলে আমি এখন যাই। ঠিক আছে দাদা, আবার কিছু লাগলে আইসেন। এবার অতুলনীয় ঠান্ডা ও কুয়াশা পড়ার কারণে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না, আর রোদঘাটে গাড়ি ঘোড়া চলাও বন্ধ হয়ে গিয়েছে, যার কারণে বাজারের সব জিনিসের দাম 3 গুণ বেড়ে গেছে। গিন্নি জানো, আজ বাজারে গিয়ে দেখলাম সব জিনিসের দাম 3 গুণ বেড়ে গিয়েছে। এভাবে চলতে থাকলে তো মানুষ সব না খেতে পেয়ে মরবে। বলো কি তুমি এসব? হ্যাঁ গিন্নি, এই ঠান্ডা কুয়াশাতে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলাচল বন্ধ হয়ে গিয়েছে, আর তারই জন্য বাইরে থেকে কোনো মালামাল আসতে পারছে না, আর এই জন্য বাজারে সব জিনিসের দাম এত বেড়ে গিয়েছে। সে কি, তাহলে তো দেখি অনেক বড় সমস্যা। এভাবে চললে তো মানুষ না খেতে পেয়ে মরবে। হ্যাঁ গিন্নি, যত সব সমস্যা আমাদের মতো গরিবদের। আমাদের তো একদিন কাজ না করলে পেটে ভাত জোটে না, আর এভাবে যদি আর কয়টা দিন চলে তাহলে আমাদেরকে না খেয়ে মরতে হবে। অবশেষে রতিনপুর গ্রামে ঠান্ডা ও কুয়াশা কমে এলো,
আগের মতো স্বাভাবিক হয়ে গেল। মানুষ সব ঘর থেকে বেরিয়ে কাজ কামে জটিয়ে পড়ল। এদিকে বাজারের সব জিনিসের দামও আগের মতো স্বাভাবিক হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য।